সম্মানিত হাজিরিন, আমরা একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছি। এই বাংলাদেশ আমাদের দেশ, এই দেশে আমাদের জন্ম। আল্লাহ চাইলে এই দেশেই আমাদের হয়তো মৃত্যু হবে। আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরও এই দেশে, সম্ভবত আমাদের কবরও এই দেশে হবে। আমাদের ঘর বাড়ি ভিটে মাটি সবই এই দেশ। শুধু তাই নয়, এই দেশের হাওয়া বাতাসে আমরা বড় হয়েছি। এই দেশে আমরা আমাদের মুসলমান পরিচয় নিয়ে বড় গর্বের সাথে, মর্যাদার সাথে, শান্তিতে, সৌহার্দ্যে, সৌন্দর্যে বসবাস করে আসছি। কিন্তু আসলে সুখ বা শান্তি কি? এটি একটি প্রশ্ন। আমার মতে সুখ হচ্ছে ভবিষ্যতে ভালো কিছু হওয়ার আশা। কারণ একটা ফাঁসির আসামি, তাকে 1 ঘন্টা পরে ফাঁসি দিয়ে দেওয়া হবে, সে জানে। তাকে আপনি যতই ভালো খাবার দিন, এটার ভালো খাবারের মানে কি? সুখ হচ্ছে সামনে ভালো কিছু হবে সে আশা। আমি কথাগুলো কি জন্য বলছি এই মুহূর্তেই বুঝতে পারবেন, আপাতত একটু ভূমিকা শুনুন। এখন একজন মানুষ, একজন পিতাকে চিন্তা করেন, যিনি এই দেশে মুসলমান হিসাবে বড় সম্মানের সাথে সুন্দরভাবে জীবনযাপন করেছেন হালাল পদ্ধতিতে। তিনি নিজেও শিক্ষিত। তিনি চান তিনি যে আদর্শ, যে কালচার নিয়ে বড় হয়েছেন, তার সন্তানও সেই আদর্শ, সেই কালচার নিয়ে বড় হবে। তারপরে তিনি এমন শিক্ষা তাকে দিয়ে যাবেন যেন তারপরে সে তার নাম উজ্জ্বল করে। কিন্তু মা বাবার সাথে সন্তান যখন বাড়িতে থাকে, বেশিরভাগ সময় হয় ঘুম, না খেলাধুলা, খাওয়া দাওয়া, বাথরুম, গোসল, এইটা সেটা চলে যায়। মূলত শিক্ষা অর্জন করার যে সময়টা, সেটা সন্তানরা স্কুল বা মাদ্রাসায় কাটায়। এই জন্য পিতামাতা বা পরিবারের বড়রা সন্তানদেরকে স্কুল বা মাদ্রাসায় পাঠিয়ে নিশ্চিন্ত হয়ে যান যে আমার সন্তান, ছোট ভাই বোন, ভাতিজা ভাগনা যেই হোক, তাকে আমি শিক্ষা অর্জন করার জন্য পাঠিয়েছি। অনেক বড় বিশ্বাসের জায়গা সেটি। এমনকি এটি এর চেয়েও বড় বিশ্বাস। ধরেন অনেক কিছু আমরা জীবনে করি বিশ্বাসের ভিত্তিতে, আমরা খেয়াল করি না। আপনি যখন কোনো একটি হোটেল বা রেস্টুরেন্টে খেতে যান, সেই হোটেল রেস্টুরেন্টে আপনি যিনি বাবুর্চি আছেন তার উপর একটা বিশ্বাস করেন যে তিনি আমার খাবারের প্লেটটা ঠিকমতো ধুয়েছেন, খাবারে ঠিকমতো কোনো খারাপ কিছু মিশান নেই। আপনি যখন এরোপ্লেনে বসেন, পাইলটের উপর বিশ্বাস করেন। এর মানে এই নয় যে আপনি আল্লাহর উপর আস্থা রাখেন না, না, অবশ্যই রাখেন। সাথে পাইলটের যোগ্যতা, অভিজ্ঞতার উপরও বিশ্বাস। এর থেকে বড় বিশ্বাস শিক্ষকের উপর, যে আপনার পুরো পরবর্তী প্রজন্ম তার দায়িত্বে। এখন এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আপনাকে বা আপনার সন্তানকে এমন কিছু শেখানো হয়, যদি তার মুসলিম পরিচয় তো অনেক এদিক থেকে নিচু, তার মানুষ হওয়ার যে পরিচয়, মানবিক পরিচয়, সেটিকেও মুছে দিচ্ছে, তাহলে এটি আমাদের জন্য চরম ক্রান্তিকাল। আমি কোন দিকে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলামের মধ্যে শিক্ষা অর্জন করার গুরুত্ব কীরকম রেখেছেন, যে কুরআনুল কারীমের সর্বপ্রথম শব্দ যেটি দিয়ে আল্লাহ ওয়াহী নাজিল করা শুরু করেছেন সেটি হচ্ছে ইকরা, পড়ো, বিস্মি রব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাইলে শিক্ষা সেটিকেই বলে যে শিক্ষা অর্জন করার ফলে মানুষ নিজেকে চিনতে পারে এবং নিজের রবকে চিনতে পারে। এতটুকু অর্জন করলে আপনি জ্ঞানী। মনে হচ্ছে খুব সোজা, এত সোজা না। নিজেকে চিনাও এত সহজ নয়, রবকে চিনাও এত সহজ নয়। আমি কথাগুলো গুছিয়ে আনবো কিছুক্ষণের মধ্যে, আপাতত ভূমিকা দিচ্ছি। আমাদের দেশে এমনিতে এই নয় যে সারা দেশেই ইসলামের নিয়ম কানুন চলছে, বা এটা নয়, দুর্নীতি, দুর্ব্যবহার ও বিচার সবসময় চলমান। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে একটা অনিয়ম, অনাচার করলে সেটিকে মানা যায় বা তার বিচার পদ্ধতি আলাদা রয়েছে, ঠিক আছে। কিন্তু কিছু জায়গা আছে যেখানে অন্যায়, অবিচার মোটেও মানা যায় না। বাংলাদেশের প্রশাসনে একজন অফিসার যদি ঘুষ খেয়ে ফেলে, এটি সাথে সাথে পুরো জাতিকে যে অন্ধকার করে দিচ্ছে এরকম নয়। হ্যাঁ, এটিও অপরাধ এবং এর বিচার হয় বা হওয়া উচিত। কিন্তু
যে জায়গাটা আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ নির্মাণের জন্য পাঠাচ্ছেন, সেখানেও যদি এমন কিছু বলা হয় যে শিক্ষা আপনার বাচ্চার জীবনকে ধ্বংস করে দিচ্ছে, জীবন ধ্বংস বলতে হয়তো সে কম্পিউটার চালানো শিখছে, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আটকে যাচ্ছেন এমন বিষয়, তাইলে আপনার জন্য এটি ক্রান্তিকাল। আমি এক এক করে শুরু করি এবার আসল কথায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গত চলমান বছর কিছু পরিবর্তন করা হয়েছে। ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী এবং প্রথম শ্রেণীতে। প্রথম শ্রেণীতে তেমন কিছু না, কিন্তু ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে 3টা পরিবর্তন নিয়ে আজকে আমি কথা বলবো, এবং এই ব্যাপারে আমাদের করণীয় কি সেটিও বলবো। আন্তাজি লাফ দিয়ে, ফাল দিয়ে, হুঙ্কার দিয়ে লাভ নাই। আপনার আমার হুঙ্কারের 2 টাকার কোনো ভ্যালু নাই। আমাদের বড়রা এগুলো নিয়ে কথাবার্তা বলছেন, যার সাথে সরকারের সর্বোচ্চ মহলের সাথে সাক্ষাৎ করেছেন, এগুলো পরিবর্তনের দাবি করেছেন, প্রয়োজনে মিছিল মিটিং করবেন, আমরাও সাথে করব। কিন্তু ব্যক্তি হিসাবে আমাদের দায়িত্ব কি সেটি নিয়ে আমাদের আজকের কথা। আরেকটা বিষয় মনে রাখবেন, কোনো অবস্থাতেই মনে করবেন না যে আপনি কেবল আপনার নিজের জান্নাত জাহান্নামের দায়িত্বশীল। না, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে, তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই রাখাল, এবং তোমাদের অধীনে যে ভেড়ার পাল আছে সে সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন। এখানে ভেড়ার পাল বলতে বলা হয়েছে আপনার পরিবার। একজন পুরুষ, অর্থাৎ তিনি পরিবারের প্রধান, তার অধীনে তার স্ত্রী আছেন, সন্তান আছেন, এতটুকু যথেষ্ট। আল্লাহর বাকি দুনিয়ার চিন্তা আপাতত বাদ দেন, আপনার পরিবারকে সামলে নেন, দুনিয়া সামলে যাবে প্রত্যেকটা মানুষের। এই জন্য আমি আজকে আপনাদেরকে এই বিষয়গুলা জানাবো, একটু খোলাখুলিই বলবো, এবং বলবো যে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? 2টা কাজ। সেই কাজগুলা কি? প্রথম কথা, শিক্ষা ব্যবস্থায় প্রধানত যে সমস্যাটা চোখে পড়ে সেটি হচ্ছে ডারউইনের বিবর্তনবাদ। আমি বলছি, এটা এরকম বললে বুঝবেন না, এবং আমি ডারউইনের বিবর্তনবাদ সহজ করে বলবো। আমরা কোরআন শরীফে মোট 7 বার পেয়েছি, 1 নয় 2 নয় 7 বার, যে আল্লাহ আদম থেকে মানুষ সৃষ্টি করেছে। কোরআন শরীফে 7 বার এই কথা আছে। একটু সময় দিলে আমি সূরার নাম, আয়াতের নাম্বারও বলতে পারবো, দরকার নাই, হাফিজে কোরআনদের মুখস্থ আছে। হ্যাঁ, বর্ণনার নিয়ম একটু ভিন্ন ভিন্ন, কিন্তু কাহিনী একই। এবং আল্লাহ মুটমাট করে যেটি আমাদেরকে বুঝাচ্ছেন সেটি হচ্ছে যে আল্লাহ পাক মাটি থেকে এক পুরুষ আদমকে বানিয়েছেন, আদমের বাম পাজরের হাড্ডি থেকে আদমের স্ত্রী হাওয়াকে বানিয়েছেন, এবং এই 2 জনের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীতে মানুষ জাতি ছড়িয়ে দিয়েছেন। খুব সহজ, আমরা সবাই জানি, তাই না? অর্থাৎ কি? হাদিসে আরো এসেছে, খালাকাল্লাহু আদামা বিয়াদাইয়া। আল্লাহ আদমকে তার নিজের কুদরতের হাত দিয়ে, মায়ার হাত দিয়ে তৈরি করেছেন। আল্লাহর বেশিরভাগ সৃষ্টি আল্লাহ নিজে, আল্লাহর কুদরতের হাত দিয়ে যে সৃষ্টি করেছেন এমন নয়। বেশিরভাগ সৃষ্টির ব্যাপারে আল্লাহর নিয়ম হচ্ছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বেশিরভাগ সৃষ্টি আল্লাহ ইচ্ছা করেন কুন ফায়াকুন, খালাস। কিন্তু মাত্র কিছু সৃষ্টি আছে যেগুলোকে রব্বে করিম তার মায়ার হাত দিয়ে বানিয়েছেন। এর মধ্যে আদম। শুধু আদমকে এরকম যে মাটি দিয়ে বানিয়েছেন তা নয়, চা দিয়েছেন, ঠিক আছে, পানি এটি আমি খেতে পারবো না, এর মানে এই নয় যে মানে আমি বিদেশি হয়ে গেছি, কিন্তু যেহেতু বিদেশে ছিলাম কয়েকদিন, পানি খেলে পেটে ব্যথা করে, এটা সমস্যা, আমার বোতলের পানি দিতে হবে, দুঃখিত। শুনেন কথাগুলো, কাজে লাগবে। আদম আলাইহিস সালামের খালি বডিকে আল্লাহ যে বানিয়েছেন তা নয়, বডিকে তো বানিয়েছেন মাটি দিয়ে, এবং কুরআন শরীফে এসেছে সলসালিম মিন হামাইম মাসনুন। সলসালিম মিন হামাইম মাসনুন অর্থ হচ্ছে যে আঠাল মাটি আছে না, ওই আঠাল মাটিকে শুকিয়ে, কালো আঠাল মাটিকে শুকিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। এরপরে এই হচ্ছে আদমের শারীরিক সৃষ্টি। কিন্তু আদম শুধু শারীরিক মানুষ নয়, আদমের শরীরের মধ্যে একটি নুরানি অংশ আছে, এর নাম হচ্ছে রূহ। আল্লাহ বলেছেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি নিজে আদমের মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছি। ওটিকে আল্লাহ বানান নাই, আল্লাহ নিজের মধ্য থেকে, মানে নিজের মধ্য থেকে, নাউজুবিল্লাহ আমরা বলছি না আল্লাহর কোনো শরীর আছে বা এটা নয়, আল্লাহ নিজের পক্ষ থেকে আদমের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। কিভাবে দিয়েছেন আমরা জানি না, কিন্তু আল্লাহ বলেছেন দিয়েছেন মানে খালাস দিয়েছেন। এই জন্য আমাদের উলামা কেরাম বলেছেন মানুষের শরীরের দুইটা অংশ, একটা জিসমানি শারীরিক যেটা ধরা যায় ছোঁয়া যায়, একটা রুহানি অথবা নুরানিও বলতে পারেন। এবং আমি একটা সুন্দর অঙ্ক বানিয়েছি, সেটা হচ্ছে ইংরেজি অক্ষরটা আপনারা জানেন, একটা হচ্ছে ইউ অক্ষর, যেটা এরকম হয় ইউ, আর আরেকটা হচ্ছে উল্টা ইউ নিচের দিকে। মানুষের শরীর হচ্ছে উল্টা ইউ। কিভাবে? মানুষের শরীরকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, উঠেছে জমিনের উপরে আবার চলে যাবো মাটিতে, হিসাবটা এরকম না, নিচ থেকে উঠে উপরে আবার নিচে। রুহের হিসাবটা ঠিক উল্টো, রুহ এসেছে আল্লাহর কাছ থেকে নিচে আপনার কাছে, আবার চলে যাবে আল্লাহর কাছে, তাই না? রুহ তো কবরে যাবে না, কারণ রুহের জায়গা তিনটা। গুনাহগার হলে সিজ্জিন, কুরআন শরীফে এসেছে। নেককার হলে ইল্লিয়িন। আর যারা শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তাদের রুহকে আল্লাহ জান্নাতি পাখির মধ্যে দিয়ে রেখে দেন। ওই পাখিগুলো আল্লাহর আরশের পায়ার মধ্যে বসে থাকে। তবে ওই হিসাবটা শুধু শহীদদের জন্য, বাকিদের রূহ ইল্লিয়িনে থাকে। তাহলে বুঝতে পারলাম যে আমরা কোনো আচানক ঘটে যাওয়া ঘটনা নয়। এই ইয়েটা, ওই কাপটা, এই কাপটা দুইভাবে আমি এই কাপটাকে হিসাব করতে পারি। এটা হচ্ছে ধরেন আমি একটা হাত থেকে যদি ফেলে দেই, দুর্ঘটনাবশত পড়ে যায়, এটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়বে, তাই না? কিন্তু কয়েকটা টুকরোকে যদি আমি এরকম ফেলে দেই, এগুলো আপনি কাপ হতে পারবে না। কাপ হতে গেলে কাপ বানানোর মতো একজন লাগবে। একজন বুদ্ধিমান মানুষ যদি কাপ বানাতে পারেন, তার মানে একটা সুশৃঙ্খল জিনিস থেকে বিশৃঙ্খল হতে পারে, কিন্তু বিশৃঙ্খল কিছু থেকে আপনি সুশৃঙ্খল হতে পারে না। মধ্যখানে কেউ না কাউকে ভেতরে ঢুকতে হয় এবং সুশৃঙ্খল করতে হয়। এটা খুব স্বাভাবিক বিষয়, খুব স্বাভাবিক। এখন দেখেন আপনি, একটা থিওরি আছে জীববিজ্ঞানে, বায়োলজিতে। এই থিওরি দিয়েছেন ইংল্যান্ডের একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে চার্লস ডারউইন। তো উনি 1851 না কত সালে একটা বই লিখেছেন। তিনি দেখিয়েছেন বা বলেছেন এরকম, তিনি সৃষ্টিকর্তার বা আল্লাহ বা যেটাই বলুন না কেন, সেটাকে সরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে মানুষকে এভাবে আদম থেকে সৃষ্টি করা হয়নি, বরং বানরের মতো একটা প্রাণী ছিল আগে। ওই আগে, কোন আগে তিনি সেটিও বলেন নাই, বলেছেন আগে ছিল একটা। এটাকে তিনি বলেছেন অ্যাপ লাইক, বানরের মতো। সেটা থেকে আস্তে আস্তে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে মানুষ একদিকে গেছে, গরিলা আর একদিকে, শিম্পাঞ্জি আর একদিকে, বন মানুষ আর একদিকে গেছে। মানে আমাদের পূর্বপুরুষের খাতা থেকে তিনি আদমের নাম কেটে বানরের নাম লিখে দিয়েছেন। এখন এখানে সমস্যাটা কি হয়েছে? অর্থাৎ এখানে বৈজ্ঞানিক কোনো সমস্যা আছে, কারণ তিনি বলেছেন যে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী এরকম কোনো এক বা দুটি প্রাণী থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে আপনি পরিবর্তন হয়ে একে অন্য হয়ে গেছে। যে প্রাণী শীতের দেশে গেছে, সে আপনি তার শরীরের মধ্যে অনেক লুম গজিয়ে নিয়েছে যেন শীতের কাবার হয়ে যায়। যে প্রাণী সাগরে খাদ্যের জন্য নেমেছে, সে আপনি তার ফুসফুস বড় হয়ে গেছে যেন মাছ হয়ে যায়। মাছ আবার খাদ্যের জন্য ইয়েতে উঠেছে, মাটিতে, সে হয়ে গেছে সাপ। সাপ আবার উঠতে চেয়েছে, সে হয়ে গেছে পাখি। বেশি আর কি রূপকথার গল্প, মানে বলিউডের সিনেমা থেকে উপরে চলে গেছে এগুলা। এখন সেটা আমার সমস্যা না। কি জন্য সমস্যা না? আমরা যে সবসময় ভালো জিনিস পড়ি তা না, আউল ফাউল জিনিসও আমরা পড়ি মাঝে মধ্যে। কিন্তু আউল ফাউল জিনিস পড়ার একটা বয়স আছে। আমি এখন জার্মানির যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সেখানে আমার পছন্দের এবং অপছন্দের অনেক কিছু পড়তে হয়। কিন্তু যেহেতু আমার এই বয়স,
এবং যোগ্যতা আছে যে আমি কালো সাদার পার্থক্য করতে পারি, তাই আমার কোনো সমস্যা না, আপনারও সমস্যা না। সমস্যা 10 বছরের বাচ্চা, তাকে যা শিখাবেন সে তা শিখে নেবে, এটা হচ্ছে সমস্যা। আমি যে কথাগুলো বললাম এগুলো এত সহজ এভাবে বইতে লেখা নেই, বইতে অনেক কঠিন করে। এবং ক্লাস 9, 10 ইন্টারমিডিয়েটের সায়েন্সের ছাত্র যারা, তারা বায়োলজি নামক সাবজেক্টে এটি অনেক আগ থেকে পড়ে আসছিলেন। আমি মনে করি এখনও পড়া উচিত, জানা উচিত, জেনে এটিকে মানে এটি জবাব দেওয়া উচিত ইত্যাদি। কিন্তু ক্লাস 6, 7 বইয়ে, তাও সায়েন্সের বইও নয়, ইতিহাস, সমাজবিজ্ঞান এইগুলোতে যদি আপনি ঢুকিয়ে দেন, তাইলে সমস্যা কোন জায়গায়? সমস্যা বানরে নয়। আল্লাহ যদি কোরআনে বলতেন যে তোমাকে বানরটাকে বানিয়েছি, তো আমি কিন্তু কী বা করতাম? আমি বিশ্বাস করতাম। বানরের সমস্যা নয়, সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে আপনা আপনিতে। যদি আপনা আপনি হয়ে যায় তাহলে তো আমার কোনো সৃষ্টিকর্তা নাই। এবার আমাকে বলুন, আমার যদি কোনো সৃষ্টিকর্তা না থাকেন তাইলে আমি কার ইবাদত করব? আমি আল্লাহর ইবাদত কেন করব যদি তিনি আমাকে সৃষ্টি না করে থাকেন? চিন্তা করেন একটু। আপনি মূর্তি পূজা করেন না, কেন করেন না? কারণ মূর্তি আপনাকে সৃষ্টি করে নাই, সে আপনাকে রিজিকও দিচ্ছে না, আপনার হায়াত মৌতের উপর তার কোনো কন্ট্রোল নাই, তো খামোখা একটাকে সেজদা করতে কেন যাবেন? আপনি কি জন্য আল্লাহর ইবাদত করেন, আল্লাহর বিধান মানেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, মৌত দেবেন, তার কাছে ফিরে যাবেন। দুনিয়াতে আপনার লালন পালন ভরণ পোষণ সব কিছু আল্লাহ দিচ্ছেন, এজন্য আল্লাহ আপনার মাবুদ। তাই আল্লাহ আপনার মাবুদ, এটি বিশ্বাস করার আগে আপনি এটি বিশ্বাস করেছেন যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, তাই না? যদিও আমরা মুখে বলি না এটা, কিন্তু আমাদের জানা আছে এটা। এবার যদি আল্লাহকে আমার স্রষ্টার জায়গা থেকে কেউ সরিয়ে দেয়, তাইলে আল্লাহকে আমার মাবুদের জায়গা থেকেও সরিয়ে দিচ্ছে। এটা সমস্যা কি হচ্ছে? এক তো হচ্ছে এই একটা সমস্যা। 2 নম্বর সমস্যা, যদি কোনো স্রষ্টা না থাকেন তাহলে তো কিয়ামতের কোনো সওয়াল নাই। অতএব জীবনে যা ইচ্ছা করো, এটা ফায়দা। যারা এটা করেছেন ফায়দা এখানে, জীবনে যা ইচ্ছা করো, কারণ কোনো জবাব দেওয়া লাগবে না। 3 নম্বর আরেকটা মহা সমস্যা হচ্ছে হতাশা। কিরকম হতাশা? আমরা দুনিয়াতে যে মানুষ, যদি আমরা মজলুম হয়ে যাই, আমাদের উপর কেউ জুলুম করে আর আমরা সুবিচার না পাই, তবুও আমরা শান্তি থাকি এই মনে করে যে হাসরের দিন আল্লাহ বিচার করবেন। কিন্তু যদি কেউ আমাকে এসে বলে যে হাসরই নাই, খুদাই নাই, তাহলে তো আমি টেনশনে মরে যাব যে দুনিয়াতে যা ইচ্ছা করতে হবে, মানে কিছু একটা করতেই হবে, খুদা তো নাই, ওখান থেকে বিচার হবে না। দুনিয়ার অর্ধেক মানুষ হতাশায় পাগল হয়ে যাবে, তাই না? এরকম আরো অনেক কিছু। কালকে রাত্রে আমি একটা বই পড়ছিলাম, দ্য ডিভাইন রিয়ালিটি বইয়ের নাম। লেখক হচ্ছেন ডক্টর হামজা আন্দ্রেস দর্তজিস, গ্রিসের এক ব্যক্তি। তিনি খ্রিস্টান ছিলেন, মুসলমান হয়েছেন এবং বর্তমানে ইসলামের একজন অনেক বড় দায়ী, ইংল্যান্ড থাকেন। তিনি বইটি লিখেছেন। এই বইয়ে তিনি কিছু চমৎকার পয়েন্ট তুলে ধরেছেন নাস্তিকদের জন্য, যে নাস্তিক হওয়ার ক্ষতি কি। নাস্তিক হওয়ার অনেক ক্ষতি, এমনি বৈজ্ঞানিকরা পরের কথা, কিন্তু চিন্তার দিক থেকে অনেক ক্ষতি। এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে নাস্তিক হলে শান্তিতে থাকতে পারবেন না। কি জন্য? কারণ আমরা যারা খুদাতে বিশ্বাস করি, আল্লাহর কাছে আল্লাহতে বিশ্বাস করি, আমাদের জানা আছে আমি এটা চাই, পাইলাম না, ঠিক আছে আমার আল্লাহ কোনো একটা ভালোর জন্য দেন নাই, অথবা ঠিক আছে আমার আল্লাহ পরে দেবেন। যে আল্লাহতে বিশ্বাস করে না, তার এই আশা ভরসার কোনো জায়গাই নাই, তার খালি টেনশন আর টেনশন আর টেনশন আর খালি হতাশা। এবার চিন্তা করেন আপনি, ডারউইনের মতবাদের বৈজ্ঞানিক যে জবাব, সেগুলো বিজ্ঞানীরা দিবেন। আমি বিজ্ঞানী নই, আমি মুসলিম। আমার মূল সমস্যা হচ্ছে যে বানর আদমের ঝগড়া পরে প্রথম কথা হচ্ছে খুদা থাকতেই হবে। কারণ আল্লাহকে যদি আমি বিশ্বাস না করি, আমার পুরো জীবন তছনছ হয়ে যাবে, আমি শান্তিতে ঘুমাইতেই পারবো না। এই জন্য আল্লাহর উপর বিশ্বাস করা আমার নিজের শান্তির জন্য জরুরি, এই একটা বিষয়। তো ডারউইনের মতবাদ বাংলাদেশে আগেও পড়া হয়েছিল, এখনো পড়া হবে। কিন্তু আমি চাই, আমি কেন, এই দেশের আপার মুসলমানরা চান যে জায়গায় যেটা করা উচিত। মাস্টার্সের সিলেবাস এনে ক্লাস 2 বাচ্চাকে ধরিয়ে দিলে সে পারবে না। ক্লাস 6, 7 এইগুলা পড়ার জায়গা নয়। এইগুলা পড়ার জায়গা যারা উচ্চতর বিজ্ঞান নিয়ে পড়বে তারা পড়ুক। কেউ যদি বিশ্বাস করে বেনামাজি হয়ে যাক, সে বালিগ, তার হিসাব তার কাছে। না বালিগ বাচ্চা বুঝতে পারছে না, তাকে এসে আপনি কেন এগুলো গিলে খাওয়াচ্ছেন? এটা প্রবলেম। 2 নম্বর সমস্যা হচ্ছে আরো বড়। কারণ কি? কারণ এই যে সমস্যাটা যেটা বললাম, এটা বিজ্ঞানের একটি আলোচ্য বিষয়।
এর পক্ষে বিপক্ষে মতামত আছে। 2 নম্বর বিষয়টা মোটেও বৈজ্ঞানিক নয়, সম্পূর্ণ বেহায়ামের উপর ভিত্তি করা একটা বিষয়। সেটা কি? বোতল থেকে পানি দিয়েছি। 2 নম্বর বিষয়টা হচ্ছে জেন্ডার। আমি একটু খুলে বুঝাই, নিলে বুঝবেন না, এগুলো বুঝতে হবে। আমি বিশ্বাস করেন ওয়াজে এগুলো আমি আলোচনা করতে চাই না, আমি তো ওয়াজে খালি মিষ্টি মিষ্টি কথা বলতে চাই। কিন্তু কি করব, মিষ্টি মিষ্টি কথা বলে তো আর লাভ হবে না, সমাজে ফিতনা চলে এসেছে আর আপনি খালি মিষ্টি বলতেছেন, তো লাভ কি? বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে খুব স্পষ্ট করে বলেছেন, মানে বিভিন্ন জায়গায় বলেছেন যে তিনি এক পুরুষ এবং এক নারী থেকে এই পৃথিবীতে মানব জাতিকে ছড়িয়ে দিয়েছে। এক পুরুষ এক নারী, আল্লাহ আলাদা করে বলেছেন জাকারিন ও উনসা। ওকে, তার মানে আল্লাহর সৃষ্টির মধ্যে 2টি লিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। আচ্ছা ঠিক আছে, এই 2 লিঙ্গের বাইরেও একটি থাকে যেটিকে তৃতীয় লিঙ্গ বা হিজড়া বলা হয়। কি এটি নিয়ে পরে বলছি, একটু পরে, আপাতত এগুলো নিয়ে বলি। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তুমি যদি পুরুষ হয়ে থাকো, তোমার কথাবার্তা পুরুষের মতো হবে, চালচলন পুরুষের মতো হবে, আচার ব্যবহার পুরুষের মতো হবে, ইচ্ছা অনিচ্ছা সব পুরুষের মতো হবে, এবং তুমি বিয়ে করবে একজন নারীকে। খুব স্বাভাবিক বিষয়। নারী হলে ঠিক উল্টোটা, তোমার চালচলন নারীর মতো এবং তুমি বিয়ে করবে তোমার বিপরীত, অর্থাৎ পুরুষকে। সিম্পল না? ইসলামে সিম্পল এবং দুনিয়ার সব সভ্য সমাজে সিম্পল। বর্তমানে ইউরোপ আমেরিকায় ফিতনা উঠেছে, বর্তমানে নয়, এটি প্রায় 90-70 দশক থেকে এখন এই দেশে চলে এসেছে। সেটি হচ্ছে যে তুমি পুরুষ বা নারী হয়ে জন্মগ্রহণ করলেই যে তোমাকে পুরুষ বা নারী হয়ে থাকতে হবে এমন নয়, তুমি ইচ্ছা করলে তোমার লিঙ্গ পরিবর্তন করতে পারবে। এবং এর পেছনে কি উদ্দেশ্য লুকিয়েছে সেই বলছি আপনাকে পরে। আমি বললাম না যে ডারউইনের মতবাদের পেছনে মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে খুদাকে বিদায় করা। কারণ আমি যদি আমার ইচ্ছা মতো জীবন কাটাতে চাই তো খুদাকে রাখলে হবে না। খুদাকে যদি মানি, আল্লাহ নামে মানি, ঈশ্বর নামে, ভগবান নামে, যে নামেই মানি না কেন, উনার কিছু নিয়ম কানুন আছে, মানতে হবে। মুসলমান হলে 5 ওয়াক্ত নামাজের টাইম সেট করতে হবে, ইচ্ছা মতো ঘুম আর ইচ্ছা মতো চলাফেরা, যে প্রস্রাব করলাম, পানি নিলে নিলাম, না নিলে হবে না রে বাবা, এটা তাহারাত, এটা ফরজ, তোমার নামাজের জন্য জরুরি এটা। তাইলে আল্লাহকে যদি মানি তাইলে আল্লাহর নিয়মও মানতে হবে, খালি মুখে তো মানলে হবে না। এখন আমি যে জীবনযাপন করছি সেটিকে তো ঠিক রাখতে হলে আল্লাহকে ঠিক রাখা যাবে না। তাই আল্লাহকে বাদ দেওয়ার জন্য ডারউইনের থিওরি যে মানুষ কোনো স্রষ্টার মাধ্যমে তৈরি হয় নাই, বরং এমনিতে বুঝতে পারছে। এখন যেটা বললাম 2 নম্বর থিওরি, জেন্ডার বা লিঙ্গ বিষয় নিয়ে, সেটি কি জন্য? কারণ নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ যখন বলেছেন যে ফাখরুজ ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, বেরিয়ে যা আমার জান্নাত থেকে, তুই হচ্ছিস বিতাড়িত, আমার রহমত থেকে বিতাড়িত, এবং কিয়ামত পর্যন্ত তোর উপর আমি আল্লাহ লানত। কারণ ইবলিস একাধারে কয়েক সিরিজ অপরাধ করেছিল, একটা করে নাই, অনেক একটার পরে একটা অপরাধ করেছে। অহংকার করেছে, আল্লাহর আদেশ উল্টেছে, সে আদমের সাথে হিংসা করেছে, সে তার নিজের ভুলের দোষ আল্লাহর উপর দিয়েছে। এরপরে আল্লাহ পাক যখন তাকে বের করে দিচ্ছেন তখন সে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, বলেছিল ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। কোরআন শরীফের আয়াত। ইবলিস বলেছিল আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার প্রত্যেকটি বান্দাকে আমি গুমরাহ করে ছাড়ব। 2 নম্বর চ্যালেঞ্জ ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তোমার প্রত্যেকটি বান্দাকে ভুল ভাল আশা দিয়ে আমি ভুলিয়ে রাখব। 3 নম্বর ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি তোমার বান্দাদেরকে নির্দেশ দিব, আমার নির্দেশ মেনে তারা গিয়ে পশুর কান কাটবে। পশুর কান কাটা এটা একটি শিরকি জিনিস। যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর পূজা করত বা করে, তারা দেবদেবীর সন্তুষ্টির জন্য পশুর কান কেটে দেয়, নাউজুবিল্লাহ। তো এটা ইবলিস কি বলছে যে আমি তাদেরকে দিয়ে এটি করাবো। 4 নম্বর আমাদের জন্য সবচেয়ে জরুরি যেটা,
ইবলিস চ্যালেঞ্জ করেছে 4 নম্বর, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আর আমি তাদেরকে নির্দেশ দেব, মানুষকে, তোমার বান্দাকে, আর আমার নির্দেশ শুনে তারা গিয়ে তুমি আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। এটা বর্তমানে ইউরোপ আমেরিকায় খুবই প্রচলিত, যে পুরুষ নারীর কোনো বালাই নাই, পুরুষে পুরুষে বিবাহ হচ্ছে, নারীতে নারীতে বিবাহ হচ্ছে। এটা তো হলো এক খবাসত। 2 নম্বর খবাসত হচ্ছে পুরুষ নারীর পোশাক আশাক চালচলনের মধ্যে কোনো পার্থক্য রাখা হচ্ছে না, অথচ ইসলাম এই ব্যাপারে এত কঠোর। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন, লানত সেই ব্যক্তির উপর যে পুরুষ হয়ে নারীর মতো পোশাক পরে আর নারী হয়ে পুরুষের মতো পোশাক পরে। খালি পোশাক পরলে যদি লানত হয়, পোশাক তো খুব ছোট জিনিস, তাইলে যে অপারেশন করে নিজেকে পরিবর্তন করে ফেলে, বা যে নারী হয়ে নিজেকে পুরুষের মতো চালায় আর পুরুষ হয়ে নারীর মতো চালায়, আর যে শিক্ষা ব্যবস্থা তাকে শিক্ষা দিচ্ছে এটি করার, সেটি কতটুকু দাজ্জালি শিক্ষা ব্যবস্থা আপনি এবার চিন্তা করে দেখুন। হাজিরিন, 7 না 6 একটি বই আছে, আমি পড়েছি বইগুলো, এই মুহূর্তে একেবারে মুখস্থ বলতে পারবো না। এখানে একজন চরিত্র, সে বলছে যে সে নাকি মানে নারীর শরীরে জন্ম নিয়েছে, কিন্তু তার মনে মনে সে একজন পুরুষ, অথবা পুরুষের শরীরে জন্ম নিয়েছে, মনে মনে একজন নারী। এটা কীরকম কথা? আমাদের সমাজে আপনারা জীবনেও এগুলো শুনেন নাই। আপনাকে কেউ কখনো এসে বলে নাই যে আমার নাম হচ্ছে অমুক, উদাহরণ এনিথিং, সাজিদ, আর আমি নিজেকে নারী মনে করি। বা কেউ যদি এরকম করে, তাহলে আপনি তাকে বুঝাবেন যে তোমার মাথা খারাপ হয়ে গেছে, অথবা ডাক্তারের কাছে কোনো একটা। কিন্তু মানবাধিকারের নাম নিয়ে, আধুনিকতার নাম নিয়ে, প্রগতিশীলতার নাম নিয়ে, উন্নতির নাম নিয়ে এখন এগুলোকে হাওয়া দেওয়া হচ্ছে। কারণ ইবলিসের হাতের পুতুল হয়ে গেছি আমরা আল্লাহর গজবকে দাওয়াত দেওয়ার মতো চিন্তা ভাবনা করা হচ্ছে। বাংলাদেশে এখনো এইরকম কিছু আসে নাই, আপনি মনে করবেন না যে এত মারাত্মক কিছু, কিন্তু শুরু তো হয়ে গেছে। অর্থাৎ শুরু হয়েছে এমনভাবে যে জিনিসটাকে পজিটিভলি দেখা। একটা গুনাহ একজন মানুষ করে, সে নিজেও জানে এটা নেগেটিভ কাজ, তারপরে করতেছে, এটা চক্ষু লজ্জা লুকিয়ে করতেছে। এটি নিয়ে সমাজের খুব বেশি ক্ষতি হচ্ছে না। কিন্তু কেউ যদি গুনাহ করে বুক ফুলিয়ে এটি নিয়ে নিজের আবার প্রশংসা করে, তাইলে কিন্তু সমাজের উপরে আসর পড়ে। স্কুল মাদ্রাসার বইয়ে যখন, আবার মাদ্রাসার বইও সেম, স্কুল মাদ্রাসা সেম বই, আপনি বলবেন ঠিক আছে স্কুলে দেবেন মাদ্রাসা ওর কোনো অংশে ভালো না, সেম কাহিনী। এক্সট্রা মাত্র 4টা সাবজেক্ট মাদ্রাসায়, এর মধ্যে শুনছি 3টার পরীক্ষাই হবে না, 1টার হবে। তো যেটার পরীক্ষা হবে না ওটা কে পড়বে? কার এত গরজ বসেছে? আমি এক্স্যাক্টলি জানি না যে এগুলা এখন সংশোধন করা হয়ে গেছে নাকি হবে। এগুলা আমার মতো এত ছোট মানুষের বিষয়ও নয়, কিন্তু তবুও তো একজন দেশের নাগরিক এবং একজন মুসলমান, আল্লাহর কাছে আমারও একটা জবাবদিহি আছে। যেহেতু আপনারা নিয়ে এসে মঞ্চে বসিয়েছেন এবং সামনে বসেছেন, তাহলে আমার দায়িত্ব আপনাকে এগুলো বলা। তাইলে এই যে জেন্ডার বিষয়টা, এটাকে পরিবর্তন করা হয়েছে কিভাবে? প্রথমে বলা হয়েছে যে জরুরি নয় তুমি পুরুষ হলেই যে পুরুষদের মতো থাকতে হবে, তোমার ইচ্ছা, সব তোমার ইচ্ছা, তুমি চাইলে নারী হতে পারো। এইটা একটা। 2 নম্বর, আল্লাহ আমাদেরকে বলেছেন যে পুরুষ হলে তোমাকে অবশ্যই বিয়ে করতে হবে নারীকে, আর নারী হলে পুরুষকে। উল্টাপাল্টা করার সুযোগ নাই। এখন বলা হয়েছে যে পুরুষ হলেও তুমি ইচ্ছা করলে পুরুষকে করতে পারো, নারী হলেও ইচ্ছা করলে নারীকে, এমনকি নাউজুবিল্লাহ পশুকেও করার অনুমতি দেওয়া হচ্ছে। এইটা আল্লাহর সৃষ্টির সাথে কত বড় বিকৃতির সমতুল্য এইটা। 3 নম্বর, এর চেয়েও জঘন্য হচ্ছে অপারেশন করে লিঙ্গ পরিবর্তন করা। এবং আপনি মনে করবেন আহা এগুলো শুধু কাফিরদের দেশে, আমাদের দেশে মুসলমানদের দেশে নাই। না রে ভাই, এত ভুলা হয়ে থাকবেন না, এত বোকা হয়ে থাকবেন না। আপনার পার্শ্ববর্তী মুসলমান দেশ পাকিস্তান, 2018 সালে পাকিস্তানে এই আইন করা হয়েছে যে যদি কোনো পুরুষ বা নারী নিজের লিঙ্গকে অপারেশন করে পরিবর্তন করতে চায় তাহলে সে করতে পারবে। এমনকি ইন্ডিয়াতেও এই আইন এত সহজ নয়। ইন্ডিয়াতেও ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হয়, অনুমতি দিতে হয়। পাকিস্তানে কারোর কাছে যেতে হয় না, গিয়ে করলেই হয়ে যাবে। মানে মুসলমানরা আল্লাহর নাফরমানিতে আরো এগিয়ে। এই হচ্ছে 2 নম্বর সমস্যা। আচ্ছা, এই 2টা সমস্যা বড়, এই জন্য দেখা যায় মোটা হাতি দেখা যায়, ছোট একটা পিঁপড়া আছে এটা দেখা যায় না, কিন্তু এটা এর চেয়েও মারাত্মক। বলছিলাম 3টা বলবো। ছোট পিঁপড়া কি? ছোট পিঁপড়া জানার আগে আমরা শিখে নেই আমাদের নবীকে আল্লাহ কি জন্য পাঠিয়েছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বুইস্তু বাইনা ইয়াদাই সাআতি বিসাইফি হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। জেনে রাখো, আমি কিয়ামতের আগে সর্বশেষ নবী হিসেবে তরবারি হাতে নিয়ে এই দুনিয়াতে আগমন করেছি। আমার সংগ্রাম চলবে যতক্ষণ না আল্লাহর পুরো জমিনে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা না হয়। এটা হচ্ছে আমাদের নবীর মিশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 23 বছরের দাওয়াতি জিহাদি জীবনে আরবের উপত্যকা, দুঃখিত, আরবের উপদ্বীপ অর্থাৎ পুরো আরব অঞ্চল জুড়ে ইসলামকে বিজয়ী হিসাবে রেখে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে এই ইসলামের দায়িত্ব সাহাবা কেরামের কাঁধে এসেছে। সাহাবীরা দিয়ে গেছেন তাদের পরবর্তীদের কাছে, এরা দিয়ে গেছেন তাদের পরবর্তীদের কাছে। এটা আমি বানিয়ে বলছি না যে আমি মুখস্থ বলে দিয়েছি। আল্লাহর নবী তার জীবনের শেষ খুতবা, বিদায় হজের খুতবায় বলেছেন, ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমরা যারা সামনে বসে আছো, উপস্থিত আছো, তারা আমার কথা যতটুকু বুঝতে পেরেছো, আমার আদর্শ যা কিছু শিখেছো, যারা এখনো আসে নাই তোমাদের পরে আসবে, তোমরা ওদের কাছে আমার দাওয়াতটি পৌঁছে দিও। কতটুকু পৌঁছাবো নবী সেটিও বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দিও। তার মানে নবীর পরে নবীর ইলিমকে, নবীর আদর্শকে, নবীর বাণীকে বহন করা দায়িত্ব এর পরবর্তীদের, তারপরে তার পরবর্তী, তারপরে তার পরবর্তী, এভাবে উম্মত হিসাবে আজকের যুগে আল্লাহর দ্বীনকে কাঁধে বহন করা দায়িত্ব আমাদের। খামোখা মুখে মুখে নবীর শাফাআত চাইলে হবে না, শাফাআত পাওয়ার জন্য কিছু কাজ করে যেতে হবে আমাদের। এই দ্বীন ইসলামের দায়িত্ব আমাদের হাতে। হ্যাঁ, আল্লাহ এই দ্বীনকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, সেটি আল্লাহ তার নবীকে জামানত দিয়েছে, তিনি করবেন। আপনার তো কিছু করতে হবে, কিছু নিয়ে তো আল্লাহর সাথে দাঁড়াইতে হবে কিয়ামতের দিন। অতএব এটি মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তামাম মূর্তি পূজা, তামাম শিরক, তামাম পৌত্তলিকতাকে রদ করে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য। কেন এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করবেন? কারণ আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি তার, অতএব হুকুমও চলবে তার। খালাস, সৃষ্টি যদি আপনার হতো তাহলে আপনার হুকুম চলতো। এখন বলা হয় পশ্চিমা বিশ্বে, মাই বডি মাই চয়েস, আমার দেহ আমার ইচ্ছা, আমার দেহকে আমি কাটি বাটি। তোমার দেহ কে বলল? দেহ তো তোমার না, তোমার কাছে আল্লাহ আমানত রেখেছেন। মালিকানা তো তোমার না, কোনো কিছুর মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন শরীফের শুরুতেই শিখিয়ে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর মালিকানা, তোমার কাছে কোনো মালিকানাই নেই। মালিকানা কিভাবে থাকবে? তুমি নিজেই তো দুনিয়াতে বেশি দিন থাকবে না। মানুষের সম্পদ কষ্ট করে বানায়, ছেলেরা খায়, ছেলেদের 1-2 জেনারেশন পরে বংশ হয়তো আগের দিকে আর চলছে না, কারো কাছে বিক্রি করে দিচ্ছে, সে খায়, তার বংশ থেকে আরো কোন দিকে চলে যায়। মানুষ কষ্ট করে যে ভিটে বাড়ি বানিয়েছে, প্রাসাদ বানিয়েছে, কোন জায়গা থেকে কোন মালিক এসে কি খাবে, ওটি একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো কিসের মালিকানা আমাদের? তো আমাদের নবী কেন এসেছেন? আমাদের নবী এসেছেন আল্লাহর দ্বীনকে আল্লাহর পুরো জমিনে কায়েম করার জন্য। এবং মনে করবেন না যে রাসূলুল্লাহ যতটুকু করে গেছেন আর দুনিয়াতে যতটুকু ইসলাম এখন পর্যন্ত আছে অতটুকু থেকে যাবে আর কিয়ামত হয়ে যাবে। না না, আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন। রাসূলুল্লাহকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, রাসূলুল্লাহর উম্মতের মাধ্যমে কিয়ামতের আগে এই দায়িত্ব পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, বলেছেন, লা ইয়াবকা মিনাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম লা ইয়াবকা আলা যাহরিল আরদি। এই জমিনের বুকে কোনো ঘর, কোনো তাবু, ইটের ঘর, পশমের তৈরি তাবু, কার্পেট, এরকম কোনো কিছু বাকি থাকবে না, এই ব্যতীত যে আল্লাহ একদিন না একদিন সেখানে ইসলামকে প্রবেশ করাবেন। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেহনত, সেটি কি জন্য? আল্লাহর একত্ববাদ তাওহীদকে প্রতিষ্ঠার জন্য। কিন্তু বড় দুঃখজনকভাবে বলছি, সবচেয়ে শেষ
যে পয়েন্টটা, সেটা হচ্ছে আগের দুটো তো দেখা যায়, বললাম খুব স্পষ্ট আমি বলেছি, কিন্তু ছোটো হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অথবা প্রত্যেকটা নিবন্ধে, প্রবন্ধে, কবিতায়, ছবিতে খুব সূক্ষ্মভাবে, গোপনভাবে মূর্তি পূজা, পৌত্তলিকতা, নাস্তিক্যবাদ ইত্যাদিকে খুব সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটি হুট করে বোঝা যাবে না। আপনি যদি খুব মেধা খাটিয়ে বিষয়টিকে গভীরভাবে চিন্তা করেন, আমি বলি না যে আমি করেছি এটা বা আমি গবেষণা করেছি, আমি তো মাত্র 2 দিন হলো দেশেই আসলাম। বাংলাদেশের অনেক গণ্যমান্য উলামায়ে কেরাম বইগুলো নিয়ে ভালো গবেষণা করেছেন এবং ওনারা সেখান থেকে খুঁজে বের করেছেন কোন পৃষ্ঠায় কি লেখা হয়েছে এবং সেটা লেখার পিছনে সমস্যাটা কি। অর্থাৎ আমি আপনাকে বলি ছোট্ট একটা কথা, এটা শিশু বড় হচ্ছে, আমার সামনে যদি এখানে একটি অশ্লীল ছবি নিয়ে আসা হয়, আমার এই পরিমাণ পূর্ববর্তী জ্ঞান আছে যে কোনটা অশ্লীল কোনটা শালীন, আমি দেখেই বুঝতে পারবো এটা অশ্লীল এটা শালীন। একটা বাচ্চার যখন থেকে বুঝ হচ্ছে তখন থেকে তাকে যদি বারবার অশ্লীল ছবিটি দেখানো হয় বা তার চোখের সামনে খালি অশ্লীল ছবি থাকে, বড় হয়ে কি সে এটাকে অশ্লীল মনে করবে? কারণ তার স্বাভাবিক মনে করবে। খুবই নর্মাল একটা কথা। আমরা যা দেখে বড় হই সেটিই আমরা বড় হয়েও মনে করি। আমার মা আমাকে বলেছেন, বাবা ওটা ভালো ওটা ভালো না, আমিও শিখে গেছি। বই তো পড়েছি পরে, প্রথমে ঘর থেকেই শিখি আমরা, এরপরে প্রথমে প্রাইমারি স্কুল থেকে শিখি, আমরা মক্তব থেকে শিখি। এখন আমাদের বইয়ের পাতায় পাতায় যদি দেখা যায় যে একটা মেয়ে মোটামুটি বয়স্ক, যার হিজাব নাই, সালোয়ার নাই, শুধু ফ্রক পরে বা এরকম অবস্থায় ছবি থাকে, আপনার চোখে সেটা আপাতত এত বড় হয়তো প্রবলেম নয়। কিন্তু দেখুন একটা কথা, একটা শিশু যখন ছোটকাল থেকে বেপর্দা একটা মেয়ের ছবি দেখে দেখে বড় হচ্ছে, তখন এই বেপর্দা থাকাটা তার কাছে স্বাভাবিক হয়ে যাবে এবং বড় হয়ে যখন কাউকে দেখবে যে হিজাব পরে আছে, এই হিজাবটা তার কাছে অস্বাভাবিক মনে হবে, তাই না? সাধারণ বিষয়। যে ঘরে পিতা দাঁড়িয়ে আছে সে ঘরের সন্তানদের কাছে দাড়ি খুব স্বাভাবিক জিনিস, দেখে 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 অভ্যস্ত, সে দেখেই বড় হয়েছে। আর যে ঘরে পিতার দাড়ি নাই, যে ঘরে মা কখনো হিজাব পরেন নেই, যে করে কখনো সবসময় গান চলে আসছে, সেই বাচ্চা কোরআন শরীফের আওয়াজ শুনলে প্রথমে একটু অবাক হবে, চিন্তা করবে এটা কি। এটা আমি আপনাকে খুব স্বাভাবিক হিউম্যান সাইকোলজি, এটা নিয়ে খুব বেশি পড়ালেখার দরকার নেই, আপনি বুঝতে পারছেন। এবার আমাদের বইগুলোতে পড়াতে পড়াতে কেউ বা কারা জানি না এটা সর্বোচ্চ মহলের জানাশোনার ভেতরে হয়েছে না সর্বোচ্চ মহলকে না জানিয়েই কেউ না কেউ করে দিয়েছে, আল্লাহু আলম। যেভাবেই করে না কেন এভাবে করেছে এবং খুব কৌশলে আমাদের ভারতীয় উপমহাদেশে ইসলামের যে আগমন, ইসলামের গৌরবিত ইতিহাস, ইসলামের অবদান সব কিছুকে খুব ছোট চোখে দেখা হয়েছে, হেয় করা হয়েছে এবং বারবার বিদেশি বিদেশি বলা হয়েছে। বারবার কাউকে বিদেশি বলতে বলতে আপনারও মনে হবে সে আমার আপন নয়। এবার আমাকে আপনি বলুন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে, শাহজালালকে কখনো আপনি বিদেশি মনে করেছেন? আমরা শাহজালালকে বিদেশি মনে করি নাকি আমাদের আপন মনে করি? আপন মনে করি। খাজা মঈনুদ্দিন চিশতিকে আপনার কাছে বিদেশি? অবশ্যই বিদেশি নয়। এইভাবে আপনি যখন বলেন যে বাংলা অঞ্চলে প্রথমে যে মুসলিম শাসক এসেছিলেন তিনি হচ্ছেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ ইবনে বখতিয়ার খলজি, আপনার মনে হয় আল্লাহ আমার পাশের বাড়ি ভাই, কারণ এরা আমাদের কাছে আপন। ইসলাম সবাইকে আপন করে দেয়। অফকোর্স আপনার যখন মনে হয়, আপনি যখন পড়েন যে ভারতে 710 কিংবা 11 খ্রিস্টাব্দে প্রথম অভিযান করেছিলেন মোহাম্মদ ইবনে কাসিম, আপনার মনে হয় আল্লাহ মোহাম্মদ ইবনে কাসিম তোমার সাথে ভাই পরিচিত, কারণ এদের একটা পরিচয় আমাদের কাছে, আমরা এদেরকে আপন করে নিয়েছি। বারবার যখন এদেরকে হেয় প্রতিপন্ন করা হয় বা বিদেশি বলা হয়, তখন মনে হয় যে কেউ না কেউ এদেরকে আমাদের কাছ থেকে দূরত্বে সরাচ্ছে। অথচ ভারতীয় উপমহাদেশে মুসলমানরা না আসলে খালি অন্ধকারে থাকতো, কোনো আলো থাকতো না, কোনো আলো থাকতো না। এই ভারতীয় উপমহাদেশে হিন্দুদের মধ্যে ছিল সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে বিশেষ করে বড় ঘরের হিন্দু যারা, স্ত্রীকেও জীবন্ত আগুনে জ্বালানো হচ্ছে। তারা নিজেরাই সেটি পরে বাদ দিয়েছে, ঠিক আছে, কিন্তু মুসলমানরা এই উপমহাদেশে প্রায় 800 বছরের উপরে শাসন করেছে। এই শাসন সময়ের মধ্যে ভারতীয় উপমহাদেশের যাবতীয় উন্নতি হয়েছে। ছোট দুই একটা উদাহরণ দেন। প্রথমে দেখেন স্থাপত্য, নির্মাণ। তাজমহল দেখেছেন কখনো? আমি নিজে তাজমহল দেখেছি। দুনিয়ার সবচেয়ে সুন্দর
ইয়ের মধ্যে একটি, স্থাপত্যের মধ্যে দেখার মতো জিনিস কে মুসলমানরাই তৈরি করেছেন। আমি বলছি না খুব যে ইসলামের দরদ নিয়ে করেছেন, বেচারা তার প্রেমের জন্য করেছে, কিন্তু করেছে সুন্দর, করেছে সুন্দর। ওকে, এরকম যত স্থাপত্য, লালকিল্লা, ফতেপুর সিক্রি থেকে যত কিছু সব মুসলমানদের তৈরি। ভারত এগুলা থেকে এখন কোটি কোটি টাকা কামায় আর মুসলমানদের বিরোধিতা করে, এটা খুব হাস্যকর হয়ে যায়। ওকে, 2 নম্বর পোশাক আশাক। মুসলমানরা দুনিয়াকে সুন্দর পোশাক পরা শিখিয়েছেন। যত পোশাক পরলে মনের মধ্যে শ্রদ্ধা আসে, ভদ্র মানুষ মনে হয়, ওগুলা মুসলমানরাই শিখিয়েছেন। বিশ্বাস করেন, আমি ইতিহাসে পড়েছি, তারেক ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাইহি যখন স্পেন বিজয় করেছেন, মুসলমানরা যখন স্পেন বিজয় করেছে, আমার মাঝে মধ্যে চিন্তা হতো, আর স্পেনের থেকে 2 পাড়া আগে এগিয়ে গেলে লন্ডন, লন্ডনটা কেন বিজয় করে নাই? পরে দেখলাম লন্ডনের তখন কিছুই ছিল না, মানুষ এবং কুকুর এক প্লেটে ভাত খেত, এরকম মূর্খ, এরকম মানে তারা অন্ধকারের মধ্যে ছিল। তাদেরকে জিয়াদের রুচি হয় না ওখানে যাওয়ার জন্য, বুঝতে পেরেছেন? রুচি হয় না ওখানে যাওয়ার জন্য। ভারতীয় উপমহাদেশে আপনি যে কোনো খাবার দেখেন, মুসলমানদের ইতিহাস সরিয়ে দেবেন, বিরিয়ানিকেও বাদ দিতে হবে। হ্যাঁ, বিরিয়ানি মুসলমানদের নিয়ে আসা, কাবাব বাদ দিতে হবে, মুরগি মাসাল্লাম, রোস্ট পোলা সবই বাদ দিতে হবে, এগুলো সবই মুসলমানদের নিয়ে আসা। সমোসা বাদ দিতে হবে ভাই, সমোসা আরবরা নিয়ে এসেছে, সমোসা আরবরা নিয়ে এসেছে, আরবিতে বলা হয় সাম্বুসাক। আমি নিজে খেয়েছি জার্মানিতে তুর্কিশ দোকানে। তারা কি করতো, সমোসার মধ্যে গোশত দিত, আর উপরে তো আপনার যেরকম 3 কুনি র্যাপিং আছে। কিন্তু এটা যখন এই দেশে আসলো তো খুব জনপ্রিয় হয়ে গেল, মুসলমানরা খুব শখ করে খেতেন এই দেশের মুসলমানরা, কিন্তু হিন্দুরা খেতে পারতেন না, কারণ ভেতরে তো গোশত দেওয়া। কি করবেন? অনেক পরে, কয়েকশো বছর পরে, যখন পর্তুগিজ ব্যবসায়ীরা পর্তুগাল থেকে ভারতীয় উপমহাদেশে আসলো, তারা একটি নতুন ফল নিয়ে আসলো, ফসল। এর আগে এই ফসল ছিল না, এই ফসলের নাম হচ্ছে আলু। আলু আমাদের এখানে ছিল না, আলু পর্তুগিজরা নিয়ে আসছে। তারা আলুকে বলতো বাটাটে, এই বাটাটাকে ইংরেজরা বলতো পটেটো, এই জন্য আলুকে আমরা ইংরেজিতে পটেটো বলি। এখন যারা গুস খেতে পারেন না, তারা কি করবেন, ইয়ের মধ্যে আপনার ওই যে সমোসার মধ্যে থেকে গুস সরিয়ে এখানে আলু দিয়ে খাওয়া শুরু করলেন। এটি আপনার বাজারে এখন পাওয়া যায়। এটা হচ্ছে সমোসার আত্মজীবনী। তো আপনি সমোসাকে বাঁধতে হবে। আমি মজা করে বললাম, কিন্তু ঘটনা সত্য, আমি পড়ে বলছি এটা। দেখেন, এই দেশে, এই ভারতীয় উপমহাদেশে যারা ইসলাম নিয়ে এসেছেন, হুক মুসলিম রাজা বাদশাহ, আপনি দেখেন ডাকঘর প্রতিষ্ঠা করা থেকে শুরু করে রাস্তা বানানো, পাবলিক টয়লেট বানানো। আমি দুঃখিত, আমি কোনো মানুষের ধর্মের উপর আঘাত করতে চাই না, বা কোনো দেশের মানুষের কালচারের উপর। ভারতের অনেক মানুষ এখনো খোলা ময়দানে লাইন ধরে বসে পায়খানা করে। আপনি দিল্লি থেকে ট্রেনে রওনা দেবেন সকালে, একটু দেখবেন বিষয়টা। দিল্লি পার হয়ে একটা এলাকা আছে গুড়গাঁও, আমি, আমার আব্বা, আমার ভাই আর আরেকজন কে জানি, আমরা দিল্লি থেকে আজমির শরীফ যাচ্ছিলাম ট্রেনে। ট্রেনের রাস্তা তো একটা না, অনেকগুলো রাস্তা। একটা রাস্তাতে ট্রেন যাচ্ছে, শতাব্দী এক্সপ্রেস, আমার মনে আছে এখন। আমাদেরকে জাস্ট সকালের নাস্তাটা দিয়েছে, আমরা বাইরে তাকিয়েছি, ট্রেন যাচ্ছে না, বাইরে তাকিয়েছি। দেখি যতটুকু চুক যায় ট্রেন লাইনের উপর মানুষ, বয়স্ক মানে প্রাপ্তবয়স্ক মানুষ এখানে বসে বাথরুম করছে, এবং শুধু বাথরুম যে করছে, একে অন্যের পাশে বসে এবং গল্প করছে। শুনেছি প্রায় মানুষের বিয়ের সাথে ঠিক হয়ে যায় এই মজলিসে বসে, যে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে নাকি, এই মজলিসে বসে বসে। মুসলমানরা এসে পবিত্রতা শিখিয়েছে, কাপড় পরা শিখিয়েছে। আমি কাউকে ফাজলামি করছি না, কিন্তু আমার নিজের চোখে দেখা এটা। শুনেছি না, এবং কি দেখেছিও, মানে নিজের চোখে নয়, ডকুমেন্টারিতে বা কোনো একটা ফিল্মে ওটা দেখানো হয়েছিল, যে মহিলারা কি করেন, অন্ধকার থাকতে থাকতে আলো হওয়ার আগে লাইন ধরে গিয়ে ওই যে মাঠে বাথরুম করে আসেন, সারাদিন আর যেতে পারেন না, তবুও এরা ঘরে টয়লেট বানাবে না। মানে কি একটা অভ্যাস, আল্লাহ পাকি জানে। এখন একটু পরিবর্তন হচ্ছে, আমি না করছি না, কিন্তু আমাদের কিতাবগুলো খুলে দেখুন, মুসলমানদের ফিকার কিতাবগুলো, যারা আলিম আছেন, এখন আমি একটু ইলমি কথা বলি, যারা আলিম আছেন, সর্বপ্রথম যে অধ্যায় পাবেন সেটি হচ্ছে তাহারাত, পবিত্রতা। কিভাবে অজু করবেন, কিভাবে গোসল করবেন, নখ কাটবেন, প্রস্রাব পায়খানা করে কিভাবে পরিষ্কার হবেন, সর্বপ্রথম নামাজের আগে অতি জরুরি, এরপরে নামাজের অধ্যায় শুরু। তাইলে দেখেন, আপনি মুসলমানদের ইতিহাসকে সরিয়ে কিছুই পাবেন না, খালি পাবেন, আরে বাদ দেন, আমি এত ডিপে যেতে চাচ্ছি না। এবার
সমস্যা শেষ, আসে সমাধানে। বেশি লম্বা করবো না, আসতেছে সমাধানে আসে। সমাধান হচ্ছে দুইটা। বড়রা বড়দের কাজ করছেন এবং আলহামদুলিল্লাহ ভালোই করেছেন। প্রথমে আমরা আন্দোলন সংগ্রাম ইত্যাদির চিন্তা করেছিলেন আমাদের বড়রা। পরে যখন বইটি ছাপা হয়েছে এবং বইটি ভালো করে পড়েছেন, দেখেছেন বইগুলো, তখন চিন্তা করেছেন যে আরও যদি মানুষ আসেন, অন্যান্য ইসলামী দলগুলো যদি আগ্রহী হয়। প্রথম দিকে তো কেউই আসে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির দুয়ার বরকতে ফুলতুলি সাহেব কিবলার রুহানি জিসমানি আওলাদরা বসে থাকেন নাই, বরং অত্যন্ত যৌক্তিকভাবে কিছু মানুষ বসেছেন। বসে পুরো বই গবেষণা করে একটি ডকুমেন্টারি ভিডিও ডকুমেন্ট এবং একটি লিখিত ডকুমেন্ট বানিয়েছেন। এখানে সবচেয়ে বড় অবদান যাদের, আমি আর নাম বলছি না সবার, কিন্তু আল্লাহর কাছে যারা এদের জাযা আল্লাহ দিয়ে দেবেন তাদেরকে। এবং তারা একে নিয়ে অনেক চেষ্টা চরিত্র করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী শুনে আশ্বস্ত করেছেন যে এগুলো ঠিক হবে। এতটুকু পর্যন্ত আমরা জানি। শিক্ষামন্ত্রী এখন বলতেছেন যে কমিটি গঠন হবে, ঠিক হবে। জানি না তার নিয়ত কতটুকু, শিক্ষামন্ত্রীর কথা বলছি, তার নিয়ত কতটুকু সাফ বা কী করবেন। যদি করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, না করলে আমরা বড়দের কাছে জানতে চাইবো যে ওনারা কী প্রিয়। কিন্তু আমরা এখানে হুটহাট হুমকি দুমকি করে চলে গেলাম, কোনো লাভ হলো না। তার চেয়ে বরং ভালো হলো যে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম তিনটা সমস্যা। কারণ আমরা কি করবো, দুইটা কাজ করবো। প্রথমটা হচ্ছে, বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আগে যেরকম নিশ্চিত হয়ে বসে থাকতাম, এখন এরকম আর নিশ্চিত হয়ে বসবো না। বরং বাচ্চা স্কুল থেকে আসার পরে একবার জিজ্ঞেস করবো কি শিখেছ, এটি করবেন। এবং এর জন্য যদি অন্যের সাহায্য নিতে হয়, আপনি যদি না বুঝেন, সাহায্য নিতে হয় নিবেন, কিন্তু একেবারে বইয়ের হাতে আপনার বাচ্চাকে ছাড়বেন না। বরং মনে রাখবেন যে এই বাচ্চার জিম্মাদারি বইয়ের হাতে নয়, আপনার হাতে। আল্লাহ আপনাকে জিম্মাদার বানিয়েছেন। শিক্ষক জিম্মাদার ঠিক আছে, শিক্ষক তার কাজে ফাঁকি দিলে তিনি আল্লাহর কাছে জবাবদিহি হবেন। বাচ্চা তো আপনার, বাচ্চার জিন্দেগি নষ্ট হচ্ছে আপনার বাচ্চার। অতএব জিজ্ঞেস করবেন যে কি শিখে আসলে। যদি নাস্তিক্যবাদী কিছু, আল্লাহ এবং রাসূল বিরোধী কিছু, ইসলাম বিরোধী কিছু, মানবতা বিরোধী কিছু, হায়া শরম বিরোধী কিছু শিখে আসে, তাহলে যেন আপনার এতটুকু ইলিম থাকে যে আপনি তাকে বিসমিল্লাতেই ঠিক করে দিতে পারেন। কিন্তু যদি কারণ গুড়াতেই যদি গলদ নিয়ে সে শুরু করে, তাহলে তার পুরো জীবন সে একটা ভুল চিন্তা নিয়ে বড় হবে। আর দুই নম্বর বিষয়টি হচ্ছে, দয়া করে শিশুদের কাছে আপনি প্রথম ইসলামকে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আর কারো কাছে নয়, আপনার ঘরের শিশুর কাছে। আমি কয়েকটা পদ্ধতি বলছি। যারা শিক্ষিত মা বাবা, ইভেন যাদের কাছে আমার কথাগুলো এখন পৌঁছাচ্ছে, পরে ক্যামেরার মাধ্যমে পৌঁছাবে, আমি সবাইকে বলছি, যারা শিক্ষিত মা বাবা, এখন সবাই শিক্ষিত, তো আপনি সারা দুনিয়ার ইলিম অর্জন করেছেন, এতটুকু ইলিম অর্জন করতে পারেন নাই যে আপনি আপনার রবকে চিনেন, আপনার নবীকে চিনেন। যদি না পারেন তাহলে আপনার উপর লানত, লজ্জা হওয়া উচিত আপনার। আর যদি আপনার এই ইলিমটা থেকে থাকে, তাহলে শুধু শিক্ষকের উপর ভরসা না করে আপনার সন্তানকে আপনি একটু টাইম দেন এবং আপনি তাকে আল্লাহ এবং রাসূলের সাথে পরিচয় করিয়ে দেন। আপনি তাকে পরিচয় করিয়ে দিন। আমি বলি, আমি তো মুফতি নই, এই ফিকহি প্রশ্নগুলো আমাকে না করে যদি একজন মুফতিকে করেন ভালো হয়। আমি আসলেই মুফতি নই, এটি কোনো বিনয় প্রকাশ করার জন্য বলছি না। কিন্তু ইলমে ফিকহ বিষয় আমার পড়াশোনা নয়, আমার পড়াশোনা হাদিস বিষয়। আর এগুলো হচ্ছে ফিকহ শাস্ত্রের প্রশ্ন, এগুলো তারাই জবাব দিতে পারবেন যারা মুফতি। আইনুল্লাহ সাহেব যদি না আসেন তাহলে ইনি আসলে জিজ্ঞেস করবেন, অথবা বাদেশ্বরের মুফতি মুকাররম সাহেব যদি আসেন ওনাকে জিজ্ঞেস করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বড়রা জবাব দিলে ভালো। এত ছোটো মানুষের জন্য শরীয়তের এরকম বিষয় নিয়ে জবাব দেওয়া উচিত না। আমি কখনোই দিই না, কারণ ভুলের সম্ভাবনা থাকে। এই জন্য আমি দুঃখিত, জবাব দিতে পারছি না। এখন এই জবাব আমার সামান্য জানা আছে, কিন্তু আমাকে আমার উস্তাদ মুহাদ্দিস সাহেব হুজুর বলেছিলেন একটা বিষয়ে, এগুলোর বিষয়ে একটা কথা, এই জন্য আমি এটাকে পালন করি। তাই সব কিছুর জবাব দিতে চাই না। আমি দুঃখিত, আমি পারছি না, বা জবাবটা আমার খুব ভালো করে জানা নেই। একজন মুফতির বিষয় এটি, একজন মুফতিকে জিজ্ঞেস করে নেবেন, ভালো মুফতিকে, যাকে আপনি বিশ্বাস করেন। আমি কথা শেষ করি। তাহলে একটা বললাম যে সন্তান স্কুল থেকে আসার পরে জিজ্ঞেস করবেন তাকে যে তুমি কি শিখে এসেছো। যদি সে সেরকম কিছু শিখে, তাহলে তাকে আপনি নিজে ধরিয়ে দেবেন। তার আগে এতটুকু ইলিম অর্জন করবেন যেন সন্তানকে আপনি শুধরে দিতে পারেন। কতটুকু ইলিম অর্জন করবেন? এতটুকু ইলিম অর্জন করবেন যেন আপনি
সেই ইলিম অনুযায়ী এমন আমল করতে পারেন যে আমল আপনাকে কবরের 3টি প্রশ্ন এবং হাসরের ময়দানের 5টি প্রশ্নের জবাব দিতে সহযোগিতা করে। কথা একটু লম্বা হয়ে গেল, আবার বলছি, জরুরি। আমরা জানি হাদিসে এসেছে কবরে আমাদেরকে 3টি প্রশ্ন করা হবে। মান রব্বুকা, মা দীনুকা ও মা নবিয়ুকা। কোনো হাদিসে এসেছে ও মা যা তাকুলু বিহাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। অর্থাৎ নবীর ব্যাপারে জিজ্ঞেস করা হবে সোজা হিসাব। আপনার কি মনে হয় আরবি জানলেই জবাব দেওয়া যাবে? বা ওইগুলোর সাথে আরবির কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। নবী আরবি ভাষায় বলেছেন বলে হাদিসে আরবি ভাষায় লেখা আছে। যে বুবা সেও জবাব দিবে, আরবি টারবির কোনো ফাংশন এখানে নাই। আরবি জানলেও আপনি জবাব দিতে পারবেন না, কারণ মৃত্যু এত কঠিন। ও যা সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু এসে যখন থাপ্পড় দেবে যা জানতেন সবই ভুলে যাবেন। ওইখানে জানলে লাভ হবে না, মানলে লাভ হবে। যদি জীবনটা এরকম কাটিয়ে যেতে পারেন তাহলে সেই সময় আপনার ইমান এবং আমল আপনার পক্ষ থেকে এই জবাবটা দেবে। আপনি মুখস্থ করে গিয়ে জবাব দেওয়ার কিছু নেই। মনে রাখবেন, মান রব্বুকা, তোমার রবকে। সারা জীবন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সিরিয়াসলি নেন নাই। আল্লাহ ডাকছেন আপনাকে নামাজের দিকে, আপনি আসেন নাই। আল্লাহ বলেছেন হালালের পথে, আপনি যাচ্ছেন হারামের পথে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চাচ্ছেন তার বান্দা বানাতে, আর আপনি আল্লাহর বান্দা না হয়ে আপনার ইচ্ছার বান্দা হয়ে গেছেন। আপনার ইচ্ছা, আপনার খেয়াল খুশিকে আপনি আল্লাহর মতের উপরে প্রাধান্য দিচ্ছেন। তো মুখে মুখে যতই বলুন আমি আল্লাহর বান্দা, লাভ তো নাই। রাসূলুল্লাহ বলেছেন, আমি এই হাদিস বুঝতে আমার অনেক দিন লেগেছে। আল্লাহ নবী বলেছেন, তাইসা আব্দুদ দিনারি ওয়া আব্দুদ দিরহাম। দিনার এবং দিরহাম মানে টাকা পয়সা, টাকা পয়সার গুলাম ধ্বংস হয়ে গেছে। আল্লাহ নবী বদদুয়া করেছেন। টাকা পয়সার গুলাম কিভাবে হবে? মানুষ তো আল্লাহর গুলাম। কিন্তু কিছু মানুষ আছে, আল্লাহ বলেছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। জীবনের উদ্দেশ্য একটাই, মাল জমাবো গুনবো, জমাবো গুনবো, জমাবো গুনবো, এবং শেষ পর্যন্ত এরা এরকম মানে আসক্ত হয়ে যায় যে তার জীবনে টাকা পয়সা না বললেও তার মাবুদ হয়ে যায়। এমনকি আশ্চর্য বিষয়, কুরআন শরীফে আল্লাহ বলেছেন তার নবীকে, আফারা আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। হে নবী, আপনি কি দেখেছেন সেই ব্যক্তিকে যে আল্লাহকে বাদ দিয়ে তার নিজের ইচ্ছাকে, নিজের খেয়ালকে তার মাবুদ বানিয়ে নিয়েছে? তার মানে খেয়ালও আপনার মাবুদ হতে পারে। কখন? উদাহরণস্বরূপ খুব সহজ, আমি ধরেন বা আপনার এলাকার কেউ, আমি থাকি এখন বর্তমানে জার্মানিতে, সেখানে আমার বাবাও নাই, মাও নাই, আপনারাও কেউ নাই। অর্থাৎ এরকম কেউ নাই যিনি আমার দৃষ্টি ধরবেন বা যার সামনে আমি লজ্জা পাবো। কারণ আমার যদি আল্লাহ না করুক, নাউযুবিল্লাহ, হারাম কিছু খাওয়ার ইচ্ছা পোষণ করি, আমি পারবো না। টাকাও আমার কাছে আছে, কেউ দেখছে না, না মা বাবা সামনে আছে, না আপনারা সামনে আছেন যে দেখে খারাপ পাবেন। তখনও যদি আমি এটি না করি তাইলে বোঝা যাচ্ছে যে আমি আমার ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার নিচে রেখেছি। এখন তো চাইলেও তো গুনাহ করতে পারতেছে না, কি বিশেষ বেটাগিরি। বেটাগিরির তখন যখন আপনার সুযোগ আছে, তবুও আপনি আপনার ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার নিচে নামিয়ে এসেছেন। তবে হ্যাঁ, আপনি বলবেন তাহলে গুনাহ করলে কি আমি কাফির হয়ে যাবে? না, এরকম না। আমি আপনাকে একটু কঠিন করে বলছি, আগে সতর্ক হয়ে যান। আপনি গুনাহ করলে কাফির হবেন না, তাওবা করবেন, আপনাকে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু মনে রাখবেন, কোনো গুনাহকে যদি আপনি অহংকারের সাথে করেন, বারবার করেন, তাহলে এটি আপনার ইমানকে দুর্বল করতে থাকবে, করতে থাকবে, একসময় ইমান খুঁজেই পাবেন না। এজন্য যদি বললাম যে কবরের 3টি প্রশ্নের সাথে ইলিমের কোনো সম্পর্ক নাই, ইমান এবং আমলের সম্পর্ক। এতটুকু ইলিম অর্জন করবেন যেন আল্লাহকে রব মেনে জীবনযাপন করতে পারেন। এতটুকু ইলিম অর্জন করবেন যেন ইসলামকে দিন মেনে জীবনযাপন করতে পারেন। দিন অর্থ কি? আমরা মনে করি দিন অর্থ ধর্ম। এটি একেবারে ভুল নয়, কিন্তু একেবারে শুদ্ধ নয়। এটি মোটামুটি সত্য কথা, পুরোপুরি শুদ্ধ নয়। পুরোপুরি শুদ্ধ জবাব হচ্ছে দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। ইংরেজিতে বলা হয় সিস্টেম অফ লাইফ, জীবন ব্যবস্থা। প্রত্যেক মানুষের জীবনে অনেক ধরনের কাজ রয়েছে, সেগুলো 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রাইভেট, একটা পাবলিক। কিছু কাজ আছে যেগুলো আমি নিজে নিজে করি, কেউ জানে না আল্লাহ ব্যতীত। সেগুলো যদি আমি যাই করি, আপনার উপরে আর কিছু যায় আসে না। কিছু আছে পাবলিক। আমি এখন পাবলিকের সামনে এসেছি, এজন্য কাপড় চোপড় পরে এরকম এসেছি। যদি এর নিচে যে টি শার্ট আছে সেটি পরে চলে আসতাম, খুবই খারাপ লাগতো, মজলিসের সৌন্দর্য নষ্ট হয়ে যেত। যদিও টি শার্ট পরা কোনো হারাম নয়, তবুও নষ্ট হয়ে যেত। তাই আমাকে পাবলিকের বিষয়টাও খেয়াল রাখতে হচ্ছে।
ইসলাম দুনিয়ার মধ্যে একমাত্র জীবন ব্যবস্থা যে আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হেদায়ত দান করেছে। দুনিয়ার কোনো ধর্ম এরকম করে নাই। প্রত্যেকটি ধর্মে তিনটি উপাদান আছে, তিনটি জিনিস। একটা হচ্ছে প্রত্যেক ধর্মের কিছু আকীদা আছে, বিশ্বাস। কেউ এক আল্লাহতে মানে, কেউ বেশি খুদায় মানে, কেউ মূর্তিতে মানে, কেউ মানে না, নানান আকীদা। কেউ আখিরাতে মানে, কেউ আখিরাতে মানে না। এগুলাকে বলা হয় আকীদা, মানে বিশ্বাস। 2 নম্বর, প্রত্যেক ধর্মের কিছু ইবাদত আছে। মুসলমানরা নামাজ রোজা করে, হিন্দুরা পূজা করে, কেউ অন্য কিছু করেন না, এগুলাকে ইবাদত বলা হয়, অথবা বাংলায় বলতে পারেন উপাসনা, পূজা ইত্যাদি। আর প্রত্যেক ধর্মের কিছু কালচার আছে, সংস্কৃতি। যেমন মুসলমানের বাচ্চা জন্ম হলে আকিকা করা হয়, অন্য কোনো ধর্মে অন্য কিছু হয়তো করা হয়। মুসলমানের বিবাহ যখন হয় তখন আকদ হয়, ইজাব কবুল হয়। হিন্দুদের আগুনের চারপাশে 7টা চক্কর হয়, আরও হয়তো অনেক কিছু হয় অনেক ধর্মের। মুসলমানের যখন মানুষ মারা যায় তখন গোসল, কাফন, জানাজা, দাফন, এই 4টা তো লাজিম করতে হয়। অন্য ধর্মে জ্বালিয়ে দেওয়া হয়, কোনো জায়গায় অন্য কিছু করা হয়, এগুলোকে বলা হয় ধর্মীয় সংস্কৃতি। দুনিয়ার প্রত্যেকটি ধর্মে এই 3টে জিনিস আছে, আকীদা বিশ্বাস, কিছু ইবাদত আর কিছু সংস্কৃতি। এর বাইরে আর কোথাও কিছু নাই, একমাত্র ইসলাম ব্যতীত। ইসলামে এর বাইরে আল্লাহ আপনাকে হিদায়াত দিয়েছে। কিভাবে? আপনার পারিবারিক জীবন কিভাবে কাটাবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যালেন্স কিভাবে হবে। স্বামী কি জালিম হয়ে বসে থাকবেন, না স্ত্রী জালিম হয়ে বসে থাকবেন? মা বাবার সম্পর্ক সন্তানের সাথে, সন্তানের সম্পর্ক মা বাবার সাথে, আমার সম্পর্ক প্রতিবেশীর সাথে, প্রতিবেশীরটা আমার সাথে। এরপরে আসেন সমাজে। মানুষ সামাজিক জীব। সমাজে আপনার চালচলন, ব্যবহার, আচার, চুক্তি কিভাবে হবে, ওয়াদা দিলে রক্ষা করবেন কিনা, মিথ্যা বললে কি হবে না হবে। এরপরে আসেন অর্থনৈতিক ক্ষেত্রে। ব্যবসার লেনদেন কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে জায়েজ কিভাবে জায়েজ নয়, ইসলাম বলে নাই। এরপরে আসেন বিচারের ক্ষেত্রে, কিভাবে সুষ্ঠু বিচার করবেন। এরপরে আসেন রাষ্ট্রীয় ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চালাবেন। আল্লাহ নবী নিজে করে দেখিয়ে দিয়ে গেছেন। মানব জীবনে এমন কোনো ক্ষেত্র, এমন কোনো পরিসর, এমন কোনো ফিল্ড বাকি নাই। এই জন্য ইসলাম জীবন ব্যবস্থা। আপনি এই জীবন ব্যবস্থাকে বুড়ি আঙ্গুল দেখিয়ে দুনিয়া পার করলেন, আর ওইখানে গিয়ে আপনি জবাব দিয়ে দেবেন দিন ইসলাম? না না, জানলে হবে না, মেনে যেতে হবে। একইভাবে নবীর সাথে মহব্বত কি মহব্বত? যে মহব্বতে গজল গেয়ে নিলেন। আপনার কি মনে হয় ওই গজল গাইয়াই শেষ আপনার ইশকে রাসূল? আমাদের কাছে সুন্নত বলতে পাঞ্জাবি টুপি পর্যন্তই শেষ হয়ে যায়, ম্যাক্সিমাম সুরমা আতর, এর থেকে বেশি গেলে মিষ্টি খাওয়া। এরপরে আমাদের সুন্নত আর আগায় না। অথচ আমাদের নবীর জীবনের সবচেয়ে বড় সুন্নত হচ্ছে যেদিন থেকে তিনি কথা বলতে শুরু করেছেন, আর যেদিন তার মুখের কথা আল্লাহ বন্ধ করে তাকে আল্লাহর কাছে নিয়ে গেছেন, অর্থাৎ ইন্তেকাল করেছেন তিনি, সেই পুরো সময়ের মধ্যে আমাদের নবীর জীবনে একটি মিথ্যা কথা বলেন নেই। এর চেয়ে বড় সুন্নত হতে পারে? এই সুন্নতকে আমরা বলিও না, করিও না, কারণ এটা খুব কঠিন জিনিস। কিন্তু 2 নম্বর দায়মি সুন্নত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন থেকে আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন, সেই দিন থেকে নিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগ পর্যন্ত একটি মুহূর্ত সময়ও আল্লাহর নবী ইসলামের খিদমত, দাওয়াত ব্যতীত ব্যয় করেননি। আপনি ইসলামকে দিয়ে দিয়েছেন মুল্লাদের কাঁধে। মনে রাখবেন, আমি ওই একটু আগে কোন জায়গায় যেন বলে আসলাম, কইছিলাম রাজনগর না কই জানিয়েছিলাম, বলে এসেছি যদি দুনিয়াতে ইসলাম খালি মুল্লাদের দায়িত্ব হয়, আমার মতো মুল্লাদের, তাহলে কিয়ামতের দিন জান্নাতেও কিন্তু আমরা একা যাব, তখন আপনাকে নেব না। নাইলে দুনিয়াতে আপনিও আল্লাহর দিনের কর্মী হন। কোন জায়গায় কর্মী হবেন? মাহফিলে ওয়াজ করা লাগবে না, কিছুই লাগবে না। আল্লাহর ওয়াস্তে একটি জায়গা, সেটি আপনার ঘরে। আপনার পরিবারকে ঠিক করে নেন, দুনিয়া ঠিক হয়ে যাবে। আপনার দায়িত্ব আপনার পরিবার। আমার দায়িত্ব একটু বেশি, যেহেতু আমি একে তো অনেক বড় পরিচয় আছে আমার দাদার কারণে। 2 নম্বর, আমি এই শিক্ষা অর্জন করেছি, এজন্য আমার দায়িত্ব হচ্ছে মোটামুটি একটা সমাজ। তাও সেই সমাজ, যে সমাজ আমার মুখের ভাষা বুঝে, যে সমাজ আমার মুখের ভাষা বুঝে না, আফ্রিকায় থাকে, সে সমাজ আমি কি করবো গিয়ে? আপনার দায়িত্ব আমার চাইতে কম, কারণ না আপনার এই শিক্ষা এত খুব বেশি আছে, না আপনার সেরকম বিশাল কোনো পরিচয় আছে, পরিচয়ের দরকার হয়। তাইলে আপনার দায়িত্ব আপনার ঘর, আপনার স্ত্রী নামাজ পড়েন কিনা, পর্দা করেন কিনা, সত্য কথা বলেন কিনা, অন্য মানুষের গীবত করে আনন্দ পার কিনা দেখবেন একটু। আপনার সন্তান কার সাথে মিশিয়ে কি পড়ালেখা করে, নামাজ পড়ে কিনা,
পবিত্রতা অর্জন ঠিকমতো করছে কিনা, ইন্টারনেটে কি দেখছে, এগুলা যদি একটু কন্ট্রোল করেন, এটা খুব বেশি গুনাহ নয়, করতে পারেন। বুঝতে পেরেছেন? এটা করবেন ছোটকাল থেকে, তাইলে কি হবে, বড় হয়ে আপনাকে আর এই মানে কাটতে হবে না আর কি। আর অযথা আবার কিছু চাপিয়ে দেবেন না যে কিছুই করতে পারবেন, এরকম হলে আবার বেশি টাইট দিলে রশি ছিঁড়ে যাবে। আপনি সিস্টেমে করবেন, মায়ার সাথে করবেন। আল্লাহর নবী কখনো তার সন্তানের উপর হাত তুলেন নাই, কিন্তু বড় করেছেন, এবং কত বড় করেছেন যে তার সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের রমণীদের সর্দার হয়ে গেছেন। এইভাবে তিনি বরণ পোষণ করে নবী বড় করেছেন। অথচ সেই ফাতিমাকে নবী দুনিয়াতে খুব ক্লিয়ারলি বলে যাচ্ছেন, ফাতিমা মা, আমার সম্পদ থেকে যা ইচ্ছা তুমি নিতে পারো, কিন্তু যদি তুমি কিয়ামতের দিন আল্লাহর কাছে আটকে যাও, আমি কিন্তু কোনো সাহায্য করতে পারবো না। নবী কিন্তু সাহায্য করতে পারবেন, নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, কিন্তু নবী ফাতিমাকে সেটার উপর হেলান দিয়ে বসতে বলেন নাই। বুঝতে পেরেছেন নবীর উদ্দেশ্য কোনটা? নবীকে আল্লাহ বলেছেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, নবীকে মাকামে মাহমুদ দিয়ে দিয়েছেন, যেখানে দাঁড়িয়ে নবী শাফাআত করবেন। নবী অবশ্যই পারবেন, নবী নিজেও জানেন নবী পারবেন, কিন্তু নবী কেন এই কথা বলেছেন যে মা আমার উপর হেলান দিয়ে বসে থাকলে হবে না, নিজেরটা নিজে করো। উম্মতকে নবী শিক্ষা দিয়ে যাচ্ছেন যে কবরে এসে যদি নবীকে চিনতে হয়, দুনিয়াটাও নবীর আদর্শটা মানুষের নিজে মেনে মানুষের কাছে প্রচার করে। আপনারা যারা দিন প্রচারের জন্য সামান্যতম সময় ব্যয় করতে পারেন, করবেন। একজন মানুষকে ইসলামের পথে নিয়ে আসা, নামাজের পথে নিয়ে আসা, ইমানের পথে নিয়ে আসা, সুদ থেকে, ঘুষ থেকে, মিথ্যা থেকে, জুলুম থেকে বাঁচিয়ে রাখা যদি পারেন করবেন। আল্লাহর ওয়াস্তে যদি আপনারা সবাই মিলে না করেন, একা মুল্লাদের পক্ষে, হুজুরদের পক্ষে, মৌলানা, মৌলবী, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরদের পক্ষে সম্ভব হবে না। এই দিন, এই ইসলাম আমাদের, এই দেশও আমাদের, এই দেশে আমরা থাকবো এবং ইসলাম নিয়েই থাকবো ইনশাআল্লাহ। হাসরের ময়দানেও আল্লাহ আমাদেরকে 5টি প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলোর জবাবও আমাদের সংক্ষেপে বলে দিচ্ছি, যেহেতু লম্বা করব না। আর আল্লাহ প্রথম প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহু, আমাদের হায়াত সম্পর্কে, যে তোমাকে এত বছরের হায়াত দিয়েছিলাম, তুমি কি করেছো হিসাব দাও। এই হিসাব দেওয়া খুব কঠিন বিষয়, দিতে পারবেন না। এই জন্য কখনোই আল্লাহকে বলবেন না যে আল্লাহ আমার হিসাব সহজ করে দাও, বরং আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে বিনা হিসাবে ছেড়ে দিও। কারণ রাসূল বলেছেন মান নুকিশাল হিসাবা উযিবা, আল্লাহ যার হিসাব নিতে শুরু করবেন তাকে আযাব দিয়েই ছাড়বেন। অতএব হিসাবেই যাইয়েন না, আপনি বলেন আল্লাহ বে হিসাবে ছেড়ে দাও। 2 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনের শক্তিকে তুমি কোন কাজে লাগিয়েছো। বৃদ্ধ বয়সে তো এমনিতে তাসবিহ পড়তে, তখন আর কাজ কি ছিল, কিন্তু যুবক বয়সে তুমি আল্লাহর দিনের জন্য কিছু করেছো, নিজে ঠিক পথে থেকেছো, 2-4 মানুষকেও ঠিক পথে আনার চেষ্টা করেছো। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে এত দাম। আল্লাহর নবী বলেছেন 7 ধরনের মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 1 ধরনের মানুষ হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর জন্য ব্যয় করেছে। 3 নম্বর প্রশ্ন হাসরের ময়দানে আন মালিহি মিন আইন ইকতাসাবাহু, সম্পদ কিভাবে অর্জন করেছে সেটা হিসাব। অতএব হয়তো আপনাদের পরিবারের অনেকেই বিদেশ, আমি ইউরোপের প্রায় 9টি দেশ আলহামদুলিল্লাহ ঘুরেছি গত 1 বছরে, অনেক জায়গায় মাহফিল করেছি। আপনাদেরই ভাই বেরাদরদেরকে দেখেছি ওইখানে, ফ্রান্স, ইতালি, স্পেনে তো আপনাদেরই মানুষ, গ্রিসের আমাদেরই সিলেটের মানুষ অনেক বেশি। তো ওনাদেরকে আমি বলেছি দেখেন, আল্লাহ রিজিক অর্জনের জন্য বিভিন্ন জায়গায় যাওয়াকে হালাল করেছেন। আমাদের আলিমরাও ফতোয়া দিয়েছেন রিজিক অন্বেষণের জন্য অন্য জায়গায় যাওয়া জায়েজ, কিন্তু ইসলামের হালাল হারামের যে মাপকাঠি আছে, বিদেশ আসার কারণে ওটি কিন্তু হালকা হবে না। কারণ কি, আমি নিজের কানে শুনেছি একজনের কাছ থেকে, এখন না অনেক আগেই এই ঘটনা আমি ওয়াজে অনেকবার বলেছিও, আমার কাছে এটা শিক্ষা। একজন বলেছেন যে আমেরিকা এসেছি বা আমেরিকা গিয়েছি হালাল হারাম দেখার জন্য তো যাই নাই। এখন কারো মন মানসিকতা যদি এরকম হয় থাকে, তাইলে আপনি যতই এখান থেকে মুখস্থ করে যান, ওখানে গিয়ে জবাব দিতে পারবেন না। হালাল হারামের বাউন্ডারিকে ক্রস করবেন না। 2টা কাজ আপনার দোয়াকে আটকে দেয়। আপনি যখন দোয়া করেন, সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছা পর্যন্ত যে মানে জায়গা, সেটা 2টা কাজ আটকে দেয়। একটা হচ্ছে হারাম খাবার খাওয়া, আর একটা মানুষের উপর জুলুম করা। এই 2টা কাজ কখনো করবেন না, করলে আপনার দোয়াই কবুল হবে না। 4 নম্বর প্রশ্ন ওয়াফিমা আনফাকাহু,
আল্লাহ জিজ্ঞেস করবেন, মাল তো অর্জন করলে ঠিক আছে, বে করেছো কোন খাতে? এটা আমরা সবচেয়ে কম খেয়াল করি। অর্জন তো করলাম হালালভাবে, বে করতে আর হিসাবই নাই না। আল্লাহ বে করার খাতেরও হিসাব নেবেন। এই যে মাঝে মধ্যে আপনাদেরকে বলি, আমরা মসজিদে দেন একটু, মাদ্রাসায় দেন একটু, মাহফিলে দেন একটু, কি জন্য বলি? আল্লাহ বলেছেন, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আ'যামা আজরা। তোমরা আল্লাহর কাছে গিয়ে পৌঁছার আগে দুনিয়ার থাকা অবস্থায় তোমাদের যে আমল, নেক আমল আল্লাহর কাছে পাঠাবে, গিয়ে দেখবে আল্লাহর কাছে আল্লাহ ওইগুলো সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। তো এইগুলা তুমি পাঠিয়ে দাও না রে বাবা। তুমি যা টাকা খাবে সেগুলো দুনিয়াতে রয়ে যাবে, যেগুলা দেবে সেগুলো আল্লাহর কাছে গিয়ে পাবে। এই জন্য মাহফিল, মাদ্রাসা, মসজিদে আল্লাহর ওয়াস্তে সাধ্য অনুযায়ী শরিক হবেন এবং নিজের আখিরাতের কিছু বন্দোবস্ত করবেন। আর 5 নম্বর শেষ প্রশ্ন হচ্ছে, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে আল্লাহ যে ইলিম দিয়েছিলেন সেই ইলিম অনুযায়ী কি কি আমল করেছো, সেই আমলের হিসাব দাও। ইলিমের সার্টিফিকেট আল্লাহ দেখবেন না, যে সার্টিফিকেট কয়টা নিয়ে আসছো। সার্টিফিকেট তো আমারও মাশাআল্লাহ অনেকগুলো জমে গেছে, এগুলো খামোখাই দুনিয়াতে। আল্লাহ জিজ্ঞাসা করবেন আমল কি করেছো। তাইলে কবরের প্রশ্ন 3টা, হাসরের ময়দানের 5টা। এতটুকু ইলিম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যতটুকু ইলিম অর্জন করলে ওই 5টা আর 3টা 8টা প্রশ্নের জবাব রেডি করার মতো আমল এই দুনিয়াতে করা যাবে। আর এই একটা বললাম আপনাদেরকে আমলি কথা, আর ইলমি জরুরি কথা অন্যটা যেটা বলেছি, যে আপনাকে দায়িত্ব নিতে হবে আপনার পরিবারের। সন্তান আসা মাত্র তাকে জিজ্ঞেস করবেন। আর 2 নম্বর হচ্ছে, আপনি যদি আলিম হয়ে থাকেন, যে কোনো আলিম, আলিম শুধু এই নয় যে আপনি কোরআন হাদিস পড়েছেন, আপনি অঙ্ক পারলে আপনি অঙ্কের আলিম, আপনি বাংলা পারলে বাংলার আলিম, অন্য কিছু আলিম, কিন্তু ইসলামী ইলিম অর্জন করবেন, অথবা উস্তাদের সাহায্য নেবেন এবং সন্তানের কাছে আগডুম বাগডুম গুলাডুম গল্প বলার চাইতে তাকে উমর ইবনে খাত্তাবের জীবনী বলবেন, তাকে রাসূলের জীবনের সাথে পরিচয় করিয়ে দেবেন, তাকে শিখাবেন যে একজন স্রষ্টা আছেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন বড় যত্ন করে, বড় মায়া করে, তিনি তোমাকে রিজিক দিচ্ছেন এবং সেই রিজিকের কোনো ভাড়া তোমার কাছ থেকে দিচ্ছেন না, এবং তার কাছে তুমি এক সময় ফিরে যাবে। অতএব যে আল্লাহ তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং পরীক্ষার জন্য পাঠিয়েছেন, সেই আল্লাহ অনেক পাওয়ারফুল, সেই আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। যে বলবেন যে আল্লাহ তার বান্দাদের হিদায়াতের জন্য তার নবীর মাধ্যমে কুরআন পাঠিয়েছেন, সেই কুরআন পড়া শেখাবেন। এই দায়িত্বগুলো আমাদেরকেই পালন করতে হবে। যদি করতে পারেন তাইলে কালকে আপনার জানাজার নামাজ হবে, নাইলে হয়তো আপনার সন্তান আপনার জানাজার নামাজই পড়বে না, কে জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনাগুলো থেকে বাঁচিয়ে রাখুন। আমাদেরকে নিজেদের ঘরের যত্ন নেওয়ার, আর বাদ দেন কিছু, নিজের ঘরের, ঘর বলতো আপনার চাচাতো ভাইয়ের ঘরে বাতি যায়, এত কিছু কাহিনী আপনার করা লাগবে না। আপনার স্ত্রী, আপনার সন্তান, খালাস। আর আপনার ছোটো ভাই বোন থাকলে আপন ভাই বোন, এই যথেষ্ট। এদের দায়িত্ব নিন, সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে। আর বাদ বাকি পাবলিক লেভেলে বলার মতো তো আমরা আছি ইনশাআল্লাহ। যতদিন আমরা থাকবো এজন্য যেন ইসলাম থাকে, আর যখন আমরা মরবো এজন্য যেন ইসলামের পতাকা উড্ডীন থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দিন। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুয়ার আগে কেউ মাহফিলে শরীক হইতে চাইলে একটু ওই যাওকা, মানে আমরা দোয়া করে যাবো। বেশিক্ষণ বই না জানি, আমি আজকে প্রথম মাহফিলে বাড়াইছি এই বছরের মাঝে। আমি আইসি উদ্দেশ্যে 2 দিন হয়েছে, খুবই ক্লান্তি এবং ঘোরা তো বেদনা করে। আমি দোয়া করে এলাম, এর আগে আপনারা যদি কেউ শরীর, আপনারা উঠিয়া খেয়ে একটু লইলেন নাকি, তা ইনো উঠিয়া খেয়ে দিবা। আবার কেউ যদি শরীর করেছে তাই এখন যাইরা তার কাছে একটু দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবা। আমরা বেশি সময় বইতাম পড়তাম নাই না, শরীর কইলাম ওই দেখো আমরা। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم.
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সুনুমিয়া মাদুন সাহেব 1000 টাকা দিবা আগামী বছর সুনুমিয়া মাজন সাহেব আগামী বছর 1000 টাকা দিবা আলহামদুলিল্লাহ কবুল করুক মাহফিল আরো নকা তোরা মাহফিল হুজুরের পক্ষ থেকে এসে আচ্ছা দুইজনে লইরা আপনারা যারা শরীক হওয়ার ইচ্ছা আপনার কাছে দিলে আমরা দোয়া করে লাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم الله أمر المحفل شروطك শেষ পর্যন্ত তুমি কবুল করো রব্বে করিম আমরা এই মাহফিলের হাদিয়া তোমার হাবিবের খেদমতে পৌঁছাও আল্লাহ এই মাহফিল ও সাহায্য যারা করছেন যারা এই মাহফিলে সাহায্য করছেন তোমার বান্দা আখলারে দুনিয়া আখরাতে সাহায্য করো আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমরা মাফ করে দাও আমরা জিন্দা মুর্দা মা বাবারা তুমি মাফ করে দাও তোমার হাবিবর তামাম উম্মতে মরহুমা যারা কবরবাসী হয়ে গেছেন তারা কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমরা বেমারি হলে শিফা দান করো বেমারি হলে শিফা দান করো বেরোজগারি হল্লাকে হালাল রুজির দরজা খুলি দো মুসিবত জাদা হলের মুসিবতকে দূর করি দো পেরেশানিরে দূর করি দো আল্লাহ যে জায়গাটো আটকাইল আছেন তোমার কুদরত দিয়ে তুমি ছুটাইয়া দাও তোমার হাবিবর ওসিলা দিয়া ভিক্ষা চেয়ার মৌলা তোমার বান্দা হলের কোন জায়গায় আটকাইয়া বে ইজ্জত বেহুরমত করিও না আল্লাহ রিজিকর পেরেশানির মাঝে খেউরের ফেলাইও না আল্লাহ খাস করে দেশের বাইরে যারা আছেন তুমি আল্লাহ শান্তিতে ইজ্জতে হেফাজতে রাখো তোমার বান্দা হলের হালাল রিজিকর মাঝে বরকত দাও খাস করে যারা মাহফিলে শরিক হয়েছেন তুমি আল্লাহ এরারে রিজিকর পেরেশানি থেকে মুক্ত করো মৌলা রব্বে করিম তোমার কাছে দোয়া করি আর এই ফিতনার যুগ আমরা ইমান আমলে হেফাজত রাখো আমরা মাদ্রাসাগুলারে তুমি আল্লাহ তরক্কি দান করো তাম সমস্যা থেকে মুক্ত রাখিয়া তোমার দিনের দুর্গ ইয়া থাকবার তৌফিক দান করো মৌলা রব্বে করিম সাহেব কিবলা রহমতুল্লাহ আলহি সহ এই জমিনও তোমার দিনের খিদমত করিয়া যারা গত হয়ে গেছেন তামামর রুহর উপরে মাহফিলের সওয়াবরে হাত দিয়া করে দাও আল্লাহ আমরা লাগে বারবার হারামাইন শরীফ আইনের দরজা খুলিয়া দাও আল্লাহ তোমার বান্দা আপনার যে খাইশ লইয়া মাহফিলে শরিক হয়েছেন তুমি আল্লাহ পূরণ করে দাও রব্বে করিম কিয়ামতের ময়দানও তোমার হাবিবর শাফাত থেকে আমরা বঞ্চিত করিও না اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين آمين